আল্লাহ তাআলা আমাদেরকে রজব দিয়েছেন, শাবান দিয়েছেন। শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয় এমন মন্তব্য করেছেন ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকা ১৫ সংসদীয় আসনের উদ্যোগে ইয়াতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এই রমজানটা। তিনি বলেন, এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসেন তারা। কেউ অন্যায় জুলুমের শিকার হলে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে মানুষের অধিকার নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। যে রমজান সেই মাস, যেই মাসে আল্লাহ কোরআন। ইফতার মাহফিলে প্রায় ১,০০০ ইয়াতিম শিক্ষার্থী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, তাদের মধ্য থেকেই ভবিষ্যতের মণিমুক্তা বের করে আনতে চান তারা। এমনভাবে গড়ে তুলতে চান যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এটার নাম হচ্ছে হেদায়েত। সম্প্রতি এখন টিভির ৪ সাংবাদিকের চাকরি হারানোর বিষয়েও কথা বলেন তিনি। একে সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত আখ্যা দিয়ে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় সরকার একনায়কতন্ত্রের পথে যাচ্ছে বলে মনে হবে এমন মন্তব্যও করেন তিনি। কে ছিলেন এটা সবাই জানে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক। আহমদ জামিল হক, নয়া দিগন্ত। পরে বলেছেন, যারা এটা মানবে তারা মুক্তি পাবে, যারা মানবে না তারা শাস্তি পাবে।